চিকেন তরকা তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে দেখেছেন, কিন্তু কখনো শিমের বীজ দিয়ে চিকেন তরকা রান্না করে দেখেছেন কি? না বানালে এই শীতে শিমের বীজকে কাজে লাগিয়ে অন্যরকম একটা রেসিপি তৈরি করে নিন খুব সহজে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। আর আপনি যদি ওয়েট লস জার্নিতে থাকেন তাহলে শিমের বীজের বিভিন্ন রকমের রেসিপির সাথে সাথে এই রেসিপিটাও কিন্তু কম তেল মশলায় তৈরি করে নিতে পারেন। অনেক দামি খাবারে নয়, কম দামি খাবারেও প্রচুর পুষ্টি আছে, যা শিমের বীজের পুষ্টিগুণ দেখলেই বোঝা যায়। যারা নিরামিষ ভোজী, মাছ, মাংস, ডিম, দুধ কোনো ধর্মীয় কারণে খেতে পারেন না, তাদের প্রোটিনের চাহিদা পূরণ করবে এই শিমের বীজ। এছাড়াও শিমের বীজে আছে ক্যালসিয়াম, যা হাড়কে শক্ত করে। এছাড়াও এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ফাইবারের পরিমাণ অনেকটা বেশি থাকার জন্য কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে ভীষণভাবে সাহায্য করে শিমের বীজ। সাধারণত বেশিরভাগ মানুষই শিমের বীজের খোসাটা বাদ দিয়ে নরম অংশটা দিয়েই রান্নাটা করেন, কিন্তু বীজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে আমি বীজ সহই এই রান্নাটা করছি। আপনারা অবশ্যই হাতে সময় থাকলে বীজের খোসাটা ছাড়িয়ে রান্না করবেন, রান্নাটা আরও ভালো হবে, টেস্টি হবে। আর বীজের খোসা বেশি খাওয়াও কিন্তু ভালো না, তাতে আবার হজম না হলে পেটের সমস্যা হতে পারে, মানে পেট ব্যথা করতে পারে। আমি 300 গ্রাম মতন শিমের বীজ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াই চাপিয়ে কড়াইতে 3 চামচ মতন সর্ষের তেল গরম করে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ফোড়ন ভাজা হলে প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বেশ বড় মাপের পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচির সাথে সাথেই স্বাদ অনুযায়ী ঝাল, মানে কাঁচা লঙ্কা কুচি দিতে হবে। আমি প্রায় 4-5টা কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে পেঁয়াজের সাথেই হালকা লালচে বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হলে দিয়ে দেবো আদা রসুন বাটা। 2 চামচ মতন আদা রসুন বাটা আছে এখানে, মানে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। খুব ভালোভাবে তেলের উপর এই আদা রসুনটা দেওয়ার পরে ভেজে নিতে হবে। আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাবে যখন, তারপর এর মধ্যে একে একে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 থেকে 1.5 চামচ মতন দেবো ধনের গুঁড়ো আর 1 চামচ মতন দেবো জিরের গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ মতন চিনি দিচ্ছি। চিনিটা আপনাদের হয়তো বেশি মনে হচ্ছে, আসলে ঝালটা আমি বেশি দিয়েছি তাই চিনিটাতে ব্যালেন্স করবে। টমেটোও ইউজ করব, টমেটোর টকটাকেও এই চিনিটা ব্যালেন্স করে নেবে। তো এই গুঁড়ো মশলাগুলো প্রথমে একটু তেলের সাথে ভেজে নেব লো আছে, তারপর এর মধ্যে একটু ওই মশলার বাটি ধুয়ে জল দেব। জল দিয়ে গুঁড়ো মশলাটা আমি ভালোভাবে কষাবো। জল দিলে আর গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না। এই গুঁড়ো মশলাটাই যদি জল না দিয়ে ভাজতে থাকি তাহলে একসময় একটু পুড়ে যেতে পারে, তখন তিতকুটে স্বাদ চলে আসবে মশলা থেকে। তো গুঁড়ো মশলা দেওয়ার সাথে সাথেই খেয়াল রাখতে হবে একটু জল দিয়ে গুঁড়ো মশলাটা আমরা কষাবো, তাহলে সুন্দরভাবে মশলাগুলো কিন্তু কষানো হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে কষাতে কষাতে, তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বেশ বড় মাপের টমেটো বা 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিতে হবে। টমেটোটা একটু বেশি করে দিলে এর স্বাদটা কিন্তু ভালো হবে। টমেটোটাও তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। টমেটো যখন একটু নরম হয়ে যাবে, আমি এখানে প্রায় 350 গ্রাম মতন চিকেন কিমা ব্যবহার করছি। কিমা বলতে ঘরেই আমি চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব বেশি কিমা করিনি। আপনারা চাইলে একদম মিহি করে যে অ্যাকচুয়াল কিমা, সেই কিমাটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন। আমি মোটামুটি একটু বড় রেখেছি, হাতে সময় কম থাকার জন্য আমি একটু এই বড় বড় করে কেটেছি। মশলার সাথেই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনের টুকরোগুলোকে। আর আপনারা যদি চিকেন ছাড়া এই তরকাটা তৈরি করতে চান তাহলে চিকেনটা বাদ দিয়ে দেবেন। এই পর্যায়ে আপনারা চিকেনের জায়গায় শিমের বীজগুলো আপনারা দিয়ে দিতে পারেন। শিমের বীজের জায়গায় আপনারা বরবটির বীজ, রাজমা এগুলোও কিন্তু ইউজ করতে পারেন। শিমের বীজটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর ওই রাজমা, বরবটির বীজ এইগুলো একটু ভিজিয়ে রাখতে হয়। ছোলা, বাদাম যেভাবে আমরা ভিজিয়ে রাখি সেইভাবে ভিজিয়ে রাখার পর একটু সেদ্ধ করে রান্নাটা করলে ভালো হয়। আপনারা চাইলে শিমের বীজটাও কিন্তু আলাদা করে কুকারে সেদ্ধ করে নিতে পারেন বা একটা হুইসেল দিয়ে নিতে পারেন। আমি কাঁচা শিমের বীজটাই মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি এর উপরে, দিয়ে ঢাকা দিয়ে কম আছে শিমের বীজটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ রান্না করে নিয়েছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে শিমের বীজগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে। দেখুন শিমের বীজগুলো এখানে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি হাত দিয়ে টিপে দেখাচ্ছি, একটু চাপ দিতেই কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে যে গলে গেছে শিমের বীজটা। লবণটা এখানে আর একটু প্রয়োজন ছিল বলে আমি লবণ দিলাম আরও 1 চামচ। এরপর খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। যে জলটা আছে অতিরিক্ত জলটা ভালোভাবে শুকিয়ে নেব। আপনারা চাইলে এখানে আলু সেদ্ধ করেও কিন্তু দিতে পারেন, তবে আমি আলুটা দিইনি। আর তরকাটা একটু যাতে মেশা মেশা হয় তার জন্য আমি এখানে একটা হ্যান্ড স্ম্যাশার নিয়েছি, আর স্ম্যাশারের সাহায্যে কিছু শিমের বীজ আর চিকেনকে আমি এইভাবে স্ম্যাশ করে দিচ্ছি কড়াইয়ের মধ্যেই ডাইরেক্ট। এই শিমের বীজটাই যদি খোসাটা
ছাড়িয়ে ব্যবহার করতাম এটা কিন্তু একদম ডালের মতন হয়ে যেত, কিন্তু যেহেতু খোসা সহ ইউজ করেছি আমি, শিমের বীজগুলো সেদ্ধ হয়ে কিন্তু বাইরে বেরিয়ে আসেনি, তাই জন্য একটা স্ম্যাশারের সাহায্যে এইভাবে একটু ভেঙে দিচ্ছি। তাতে এই ঝোলটা বা এই কারিটা বেশ গাঢ় হবে, একটা ডাল ডাল স্বাদ আসবে। তো দেখুন এইভাবে আমি খুব ভালোভাবে একটা স্ম্যাশারের সাহায্যে যতটা পারছি স্ম্যাশ করে দিচ্ছি বা শিমের বীজগুলোকে একটু গলিয়ে দিচ্ছি। এরপর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ফুটন্ত গরম জল রেখেছি আমি হাতের কাছে, সেই জলটাই দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে আপনারা গ্রেভি রাখবেন মনে করবেন সেই অনুপাতেই গরম জলটাই দেবেন, তাহলে রান্নার স্বাদটা কিন্তু অপরিবর্তিত থাকবে। খুব ভালোভাবে জলটা দেওয়ার পর মিশিয়ে দিলাম আমি। এরপর ভালোভাবে ফুটতে দিতে হবে, ফ্লেমটা হাই করে মিনিট 10 মতন এটা ফুটিয়ে নেব। যেই অনুপাতে গ্রেভি রাখতে পছন্দ করব মনে করব সেই অনুপাতে গ্রেভি রাখবো। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিলাম ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, দেশি ধনেপাতা কুচি, আর কাসুরি মেথিটা আমি একটু ড্রাই রোস্ট করে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দেবেন, খেতে ভালো লাগবে। একান্তই হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। আর দিয়ে দেবো একটু মাখন। মাখনটা অপশনাল সম্পূর্ণ, মাখনটা আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না, দিলেই ভালো লাগবে খেতে। আর অবশ্যই মাখন দিলে লবণটা একটু বুঝে দেবেন, কারণ মাখনের মধ্যে মানে এটা সল্টেড বাটার আর কি, যদি সল্টেড বাটার দেন তাহলে কিন্তু রান্নায় লবণটা একটু বুঝে শুনে দেবেন। কাসুরি মেথি ধনেপাতা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না, গ্যাস বন্ধ করে ওই কড়াইতেই কিছুক্ষণ সময় রেখে দেবো। তারপর একটু ঠান্ডা হলে এটা নামিয়ে নেব। পুরো রান্নাটা কড়াইতে করেছি বলে আমার মোটামুটি 45 মিনিট মতন সময় লেগেছে রান্নাটা করতে। আপনারা চাইলে এই পুরো রান্নাটাই ডাইরেক্ট প্রেশার কুকারেও করতে পারেন, একদম কম সময় লাগবে, মাত্র 15 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে শিমের বীজগুলো তাড়াতাড়ি সুন্দরভাবে সেদ্ধও হবে, আর এই যে গ্রেভিটা আরও সুন্দরভাবে ঘন হবে। আমি বাটিতে নামিয়ে নেওয়ার পর এখানে আরও একটু ওপর থেকে মাখন দিলাম, ধনেপাতা কুচি একটুখানি দিয়ে সাজিয়ে দিলাম। এরপর এটা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, রুটি পরোটার সাথেও ভালো লাগবে, আর শুধু মুখেও ভালো লাগবে। এই শীতে শিমের বীজ সহজলভ্য থাকতে থাকতেই একবার অন্তত বানিয়ে ফেলুন এই রেসিপিটা। আর আজকের আমার রান্না কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।